আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করছি একটা দোয়া সম্পর্কে, যে দোয়াটা মানুষ যদি একবার পাঠ করতে পারে তো সারা জীবন বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। দেখেন, মানুষের জীবনে বিপদ, রাস্তাঘাটে এখানে ওখানে বিপদ হতেই থাকে। প্রতিটা মানুষের জীবনে বিপদ লেগে আছে। তো সেই দোয়াটা যদি পাঠ করা হয় তাহলে আর আপনার জীবন থেকে, আমার জীবন থেকে বিপদটা সরে যাবে। তবে কথাটা আমার নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা এসছে তিরমিজি শরীফে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি যে বিপদগ্রস্তকে দেখার পরে এই দোয়াটা পাঠ করবে, সেই ব্যক্তি সেই বিপদ হতে সারা জীবনের জন্য রক্ষা পেয়ে যাবে। বিপদ সেটা যেমনই হোক না কেন, বিপদ যেমনই হোক না কেন, সেই বিপদ থেকে সে রক্ষা পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে আমাকে মনে রাখতে হবে, যে দোয়াটা আমি সামনে বলতে চলেছি, এই দোয়াটা সেই বিপদগ্রস্ত ব্যক্তিকে শুনিয়ে নয়, আস্তে আস্তে পড়তে হবে। আপনি বাইক নিয়ে বা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছি, দেখা গেল কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বিপদে পড়েছে, আমি সেখানে দাঁড়াই, আপনি সকলেই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দেখি সে কি বিপদ হয়েছে, আমি কিছু হেল্প করতে পারি কিনা। তো সেই বিপদগ্রস্তকে দেখার পরে আপনি মনে মনে দোয়াটা পড়লেন, তো ওই মাঝ পথে যে বিপদে পড়েছে, আপনি এইরকম বিপদে কোনোদিন পড়বেন না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তবে দোয়াটা কি, সেই দোয়াটা সকলে মুখস্থ করে নেব। দোয়াটা অতি সহজ, সামান্য একটা দোয়া, ছোট্ট একটা দোয়া। দোয়ার অর্থটাও খুব সুন্দর, আমি অর্থটাও বলবো। তবে বলার আগে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। সেই দোয়াটা হচ্ছে কি, দোয়াটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বি। আবার শুনেন দোয়াটা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। এটা হচ্ছে দোয়া। দোয়াটার অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে সেই অবস্থা হইতে রক্ষা করিয়াছেন যাহাতে তোমাকে নিপ্ত করিয়াছেন, এবং তিনি আমাকে তাহার অনেক মখলুকের উপর সম্মান দান করিয়াছেন। এই ছোট্ট একটা দোয়া, কত সুন্দর দোয়া। এই দোয়াগুলো যদি মুখস্থ করতে পারি এবং বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বারাহাক সত্য, এর মধ্যে কোনো রকমের ভেজাল নেই, বারাহাক সত্য কথা। এই সত্য মনে করে, অন্তর থেকে বিশ্বাস করে এই দোয়াগুলো পাঠ করা। যদি এই দোয়াটা পাঠ করতে পারি তাহলে সারা জীবন আমি যে বিপদগ্রস্তকে দেখে পাঠ করেছি, সেই বিপদগ্রস্ত যে বিপদে সে লিপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সারা জীবন সেই বিপদে লিপ্ত করবেন না, বিপদ থেকে আমাকে রক্ষা করবেন, আমাকে সরিয়ে রাখবেন। এই জন্য এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা সকলে মুখস্থ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আদ-দুআ মুখফুল ইবাদ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া ইবাদতের মগজ। এই জন্য আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ তাকে ভালোবাসেন, যে দোয়া করে না আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিভাবে, কখন, কিভাবে দোয়া করতে হবে, সেই দোয়াগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিখিয়েছেন। এই শেখানো দোয়ার উপর যদি আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অবশ্যই রক্ষা করবেন, অবশ্যই হেফাজত করবেন। দোয়াটা মুখস্থ করে নেব এবং সকলেই দোয়াগুলো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখার পরে পড়ব এবং তাকেও সান্ত্বনা দেবো। তবে হ্যাঁ, আস্তে আস্তে পড়বো, জোরে পড়বো না, যেন বিপদগ্রস্ত ব্যক্তি সে যেন না বুঝতে পারে, এমনভাবে দোয়াটা পড়ব। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।